আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ শৃঙ্গেরি, বেলুড়, হেড়েভিল ও শ্রবণবেলগোলা। 23 অক্টোবর সকাল 6:30 বাস ধরিয়া বেলা 2:30 শৃঙ্গেরি আসি। শিমগা হইতে শৃঙ্গেরি প্রায় 60 মাইল। এখান হইতে মহীশূর রাজ্যের পশ্চিম সীমা মাত্র 70 মাইল। কিয়দ্দূরে ঋষ্যশৃঙ্গ পর্বত। মন্দিরের অতিথিশালায় আশ্রয় লইলাম। মন্দিরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হইল। ইহা জগৎগুরু শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত 4টি মঠের অন্যতম। এই মঠ তুঙ্গা নদীর বাম তীরে অবস্থিত। এখানে অনেক মন্দির আছে। তন্মধ্যে আচার্য প্রতিষ্ঠিত শারদাম্মা অর্থাৎ সরস্বতী মন্দিরই প্রধান। সন্ধ্যায় আরতি দর্শন করি ও মঠাধ্যক্ষদের সঙ্গে সাক্ষাৎ করি। এই স্থানটি এমনভাবে নির্বাচিত যে 12 মাসেই সূর্যকিরণ মন্দিরের 12টি থামের উপরে পতিত হয়। নদীর অপর তীরে প্রধান মঠাধ্যক্ষের কুঠিয়া। সেখানে তিনি তপস্যায় রত থাকেন। মাঝে মাঝে মন্দিরাদি দর্শনে আসেন। পরদিন সকালের বাসে বেলুড়াভিমুখে যাত্রা করিলাম। প্রায় 90 মাইল পথ। জঙ্গল ও পাহাড়, গ্রাম ও সমতল ভূমি অতিক্রম করিয়া সারা দিন বাস চলিল। চিকমাগলুরে বাস বদল করিয়া সন্ধ্যায় বেলুড়ে আসি। ধর্মশালায় আশ্রয় লইলাম। এখানে চিন্নাকেশ্বর স্বামীর পুরাতন মন্দির আছে। 12 শতাব্দীর প্রথম ভাগে হোসলার রাজা বিষ্ণুবর্ধন এই বিষ্ণু মন্দির নির্মাণ করেন। মন্দিরটি বিশেষ বড় নয় বটে, কিন্তু ইহার শিল্পকলা ও কারুকার্যের নিদর্শন জগৎ বিখ্যাত। সুবিখ্যাত জনকাচারী সহহস্তে এই মন্দিরের সূক্ষ্ম কারুকার্য সব নিখুঁতভাবে খোদিত করিয়াছেন। প্রায় 100 বৎসর পূর্বে এই গ্রামটি অতিশয় সমৃদ্ধশালী ছিল। ইহা ফগাচি নদীর পশ্চিম কূলে অবস্থিত। মন্দিরের ভিতরে ও বাহিরে পাথরের উপর বহু দেবদেবী, নর্তক নর্তকী, জীবজন্তু, পশু পক্ষী, গাছপালা, লতাপাতা ও ফুলফল প্রভৃতির সূক্ষ্ম কারুকার্য খোদিত আছে। দেখিলে মনে হয় যেন ইহা স্থপতি শিল্পকলার একটি জাদুঘর। পূর্ব দিকে মন্দিরের প্রধান প্রবেশদ্বার, তবে উত্তরে ও দক্ষিণ দিকেও 2টি প্রবেশদ্বার আছে। বেলুড়ের 11 মাইল পূর্ব দিকে হেলেভিড় অবস্থিত। কোনো কালে হোসলার রাজার সমৃদ্ধশালী রাজধানী দ্বার সমুদ্রের মধ্যেই এই গ্রামটি অবস্থিত ছিল। 13 শতাব্দীর প্রথম ভাগে রাজা বিষ্ণুবর্ধন এই হোসলাশ্বরের শিবের মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু তিনি মন্দিরটি শেষ পর্যন্ত অসম্পূর্ণ অবস্থায় রাখিয়া যান। এই মন্দিরের বিশেষত্ব এই যে বিষ্ণুবর্ধন আচার্য রামানুজের শিষ্যত্ব লাভ করিয়াও
শৈব এবং জৈন মন্দির প্রতিষ্ঠা করিয়াছেন। 1219 খ্রিস্টাব্দে ভীরাবল্লাল এবং তাহার কনিষ্ঠা মহিষী অভিনাভা কেতালা দেবী উভয়ে কেদারেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করিয়াছেন। এইসব মন্দিরও বহু অর্থ ব্যয় করিয়া নানা রকমের সূক্ষ্ম কারুকার্যে খোদিত হইয়াছে। মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের মূর্তি সকল খোদিত রহিয়াছে। এইখানে কয়েকটি জৈন মন্দিরও আছে। পরদিন সকালের বাসে হাসান হইয়া 44 মাইল দক্ষিণে চেন্নারায়পটনে আসি। এখান হইতে শ্রবণ বেলগোলা প্রায় 16 মাইল। ইহা জৈন ধর্মের একটি প্রসিদ্ধ তীর্থস্থান। এখানে প্রায় 57 ফুট উঁচু গোমাতেশ্বরের নগ্ন দণ্ডায়মান প্রস্তর মূর্তি আছে। মূর্তিটি একটি ছোট পাহাড়ের উপর প্রতিষ্ঠিত, বহুদূর হইতে দেখিতে পাওয়া যায়। মন্দিরের চারিদিকে উচ্চ প্রস্তরের প্রাচীর, প্রাঙ্গণে ছোট ছোট মন্দির আছে। বেলা 12টার পূর্বে অন্য ধর্মাবলম্বীদের দর্শন নিষেধ। পরদিন সকালের বাসে মহীশূর ফিরিয়া আসিলাম।